আল্লাহ তাআলা ইশারা করে ডাক দিছেন, বড় মায়া করে আদর করে ভালোবেসে ডাক দিছেন বান্দাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদার। এখানে ভাববার বসাই হলো, আল্লাহ তাআলা কোন এমপি কে ডাক দেয় নাই, মন্ত্রীকে ডাক দেয় নাই, গ্রামের নেতাকে আল্লাহ তাআলা ডাক দেয় নাই, সুন্দরকে ডাক দেয় নাই, কালোকেও আল্লাহ তাআলা ডাক দেয় নাই, ধনীকেও ডাক দেয় নাই, রাজাকেও ডাক দেয় নাই, প্রফেসরকে ডাক দেয় নাই, এসপি কে ডাক দেয় নাই, আমার আল্লাহ ডিসি কেও ডাক দেয় নাই, ছোটকে ডাক দেয় নাই, বড়কে ডাক দেয় নাই, মসজিদের হাফেজকে ডাক দেয় নাই, ইমামকে ডাক দেয় নাই, খতিবকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলার বাসাটা কেমন, আমার মালিক বড় দয়া করে মায়া করে আপনাকে ডাক দিয়েছেন, সবাইকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মানুষ আল্লাহ তাআলা যদি ডাক দিত, ওহে বাদশাহ, ওহে ফকির, অন্য মানুষ হিংসা করত, যার কারণে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিবেন, বান্দা আমানুর কাউ। যখন তুমি ঈমানদার হইবা, যখন তুমি ঈমানদার হয়ে যাইবা, গরীব হতে পারো বান্দা, এসপি হতে পারো বান্দা, ডিসি হতে পারো বান্দা, ও বান্দা তুমি অন্ধ হতে পারো, সুন্দর হতে পারো, কালো হতে পারো, গলা হতে পারো, মসজিদের ইমাম হতে পারো, খতিব হতে পারো, বান্দারে এগুলোর কোনো আমার কাছে দাম নাই, তবে দাম আছে আমানুর কাউ। ওহে ঈমানদার যারা, আমি আল্লাহ তাআলার আদেশ হলো তোমরা রুকু করবা। আমরা নামাজের মাধ্যমে রুকু করি না? আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ। ঈমানদার দুনিয়াতে যারা হবে, তারা আমি আল্লাহ তাআলাকে রুকু করবে, সিজদা করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমানুর কাউ ওয়াসজুদু। বান্দারে তুমি আমি আল্লাহ তাআলাকে সিজদা করো। ও বান্দা, মসজিদের সর্বপ্রথম মাইকের ভিতরে যেই আওয়াজটা হয়, জবান একটাও বন্ধ রাখবেন না। বলেন তো কি বলে ডাকা হয়? আওয়াজ কিন্তু প্যান্ডেলের বাইরে যায় নাই।